গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিনটি স্কুল যাওয়ার জন্য একদম রেডি। ও করছে ব্রেকফাস্ট, আর ওর ব্রেকফাস্ট রেডি করতে গিয়ে আমি রান্নাঘরটা পুরো মেসি করে ফেলেছি। ওভেনের ওপর দুধ পড়ে একাকার অবস্থা, ওগুলো পরে ক্লিন করব, সিনটি বেরিয়ে যাক। আজকে ঘরটা একদম মেসি হয়ে রয়েছে। গোপুসোনা এখনও ঘুমোচ্ছে। সিনটি গোপুসোনাকে ঘুম থেকে তুলে খেতে দিয়ে আদর করে তারপর বেরোবে। আর দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, জায়গায় রাখা হয়নি। আমার এইগুলো না একদম ভাল লাগে না, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ঘর অগোছালো দেখতে। ফ্রেশ হয়েছি তাই নাইটিটা ভিজে গেছে। তারপর সিনটি দেখো চলে গেল আমাকে টাটা করে। বাস আসার সঙ্গে সঙ্গে এখানে না একটা সেকেন্ডও দাঁড়াতে পারে না বাস, রাস্তা খুঁড়ে একদম বাজে অবস্থা করে রেখেছে। আমি বাগান থেকে ফুল তুলে এনে গোপুসোনাকে সাজুগুজু করিয়ে দিলাম। আর সিনটি তো ওকে ঘুম থেকে তুলে দিয়েই গেছিলো। শুধু ফুলগুলো সাজিয়ে দিচ্ছি, কারণ গাছ থেকে ফুল এনে সঙ্গে সঙ্গে সাজিয়ে দিই, নাহলে পরে ফুলগুলো একদম নেতিয়ে যায়, দেখতে ভালো লাগে না। আমি অনেকবারই হয়তো বলেছি, কারণ আমার সমস্ত কাজ কমপ্লিট করতে করতে 3টে সাড়ে 3টের মতো বেজে যায়। এর আগে আমি কোনোভাবেই কাজ করে উঠতে পারি না, অনেক কাজ থাকে। তারপর আমি একটু শুয়ে বসে কাজ করি, হাঁপিয়ে যাই একটানা কাজ করতে গেলে। আর এখন যেহেতু দিদি আসছে না, তো একটু প্রেশার হয়ে যাচ্ছে। থাক, আর কি করা যাবে, মানুষের কখন কি হয় বলা তো যায় না। সব থেকে বড় কথা হচ্ছে দিদি নেক্সট মান্থ থেকে জয়েন করবে, এটাই হচ্ছে আমার কাছে গুড নিউজ। আর সকালবেলা গ্যাস ওভেনটা মেসি করে ফেলেছিলাম, সেটাই ক্লিন করে চাল ধুয়ে সব রেডি করে রেখেছি। আর অতনু দেখো টান টান হয়ে ঘুমোচ্ছে, জানলার জামা কাপড়গুলো শুকাচ্ছে না। আর আমার স্কিনের অবস্থা খুব খারাপ, আমি এখন একদমই নিজের জন্য সময় পাচ্ছি না। স্কিনে একদম বড় বড় পকোড়া হয়ে গেছে। অতনু ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে তারপর এখন তো ব্রেকফাস্ট মার কাছেই করছে, ওই জন্য ব্রেকফাস্ট কিছু করে না, বেরিয়ে যায়। আমাদের সামনে একটা দোকান আছে, ওখান থেকে চা খেয়ে তারপরও যায়। দেখো মশাও কামড়েছে, নাকটা লাল হয়ে রয়েছে। আর এই যে পকোড়াগুলো, কী যে বলবো, অতনু আজকে আমাকে জিজ্ঞেস করছে ভেজ পকোড়া না চিকেন পকোড়া। কি বলি বলো তো, যখন আমার স্কিনটা খারাপ থাকে তখন আমার সঙ্গে এরকমই করে। সমস্ত কাজ কমপ্লিট, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, ঠাকুরের কাজ তো আগেই আমি করে নিয়েছি। ঘর মুছে তারপর ঠাকুরের কাজটা করলাম, তারপর ঠাকুরের বাসনগুলো বেসিনে তুলে রেখে দিলাম, মালা দিয়ে আসবে। এই উইকে আজকে সিনটির লাস্ট স্কুল, শুক্রবার। তো শনিবার দিন সব কিছু কেচে ধুয়ে দিলে পরে আমার কাছে একটা দিন সময় থাকে। শনিবার শুকিয়ে গেলে আমি ভাঁজ করে আয়রন করে রাখতে পারি। এখন একটু শিয়াশিটের জল খেলাম, তারপর ব্রেকফাস্টে আগের দিনের ভাত গরম করে ঘি আর মাছ ভাজা দিয়ে খেলাম। দেখলাম ঝমঝম করে বৃষ্টি নামলো। বৃষ্টিটা দেখতে দেখতে আমি না ঘুমিয়ে পড়েছিলাম। মানে এত ভালো লাগছিল, আর অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। আমার জানলা দিয়ে খুব একটা ভালো বোঝা যায় না, কারণ নেট লাগানো হয়ে গেছে আমার ফোনটা আগের চুরি হওয়ার পর। হাই উঠছে শুধু, দেখো ঘুম থেকে উঠে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। জানলায় যে জামা কাপড়গুলো তোমরা এর আগে দেখলে সেগুলোই তুলে ভাঁজ করলাম। জানলাতে না হাওয়ায় জামা কাপড়গুলো বেশ ভালো শুকিয়ে যায়, আমাকে আর ছাদে যেতে হয় না। আমি ছাদে লাস্ট কবে গেছি সেটাও বলতে পারবো না, তোমাদের সঙ্গে ভিডিও ভাবি শেয়ার করব, সেটাও করা হয় না। তারপর যা ঘরের কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। অতনু আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, 2টোর মধ্যে চলে এসছে। আমার 3টে সাড়ে 3টের মধ্যে কাজ হয়ে গেছে। আর এইগুলো যতবার আমি দেখছি ততবার আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভাল লাগে না স্কিনে এরকম হলে পরে। তারপর আমি পুজোটা দিয়ে নিলাম, দেখো কি সুন্দর লাগছে। ঘটে একটা পদ্ম ফুল দিলাম, আমার পদ্ম ফুল ভালো লাগে, খুব পছন্দের একটা ফুল। পুজোটা দিয়ে তারপর মা দেখো লাঞ্চ পাঠিয়ে দিয়েছে, মাছ ভাজা, আলু সেদ্ধ, মাছের ডিম ঝুড়ো। সন্ধ্যের টিফিনও পাঠিয়ে দিয়েছে আমার জন্য, চাউমিন, আম কেটে পাঠিয়ে দিয়েছে। আর আনারসও পাঠিয়েছিল, সেটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে ভুলে গেছি। লাঞ্চ কমপ্লিট করে ফল নিয়ে বসে পড়লাম। লাঞ্চের পর আমাদের ফল মাস্ট, প্রত্যেক দিন আমরা ফল খাই। আমি এক দিন স্কিপ করি, যেদিন পেয়ারা থাকে, পেয়ারা আমার একদম অপছন্দের ফল। সিনটি আর অতনু কোনো দিনই স্কিপ করে না, ওরা কন্টিনিউ করে। সিনটি আমাকে দেখাচ্ছে, দেখো স্কুলে খুব সুন্দর একটা কার্ড বানিয়েছে, আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। ইভিনিংয়ে আমরা কী কী করেছি, কোথায় গেছি সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।